পুকুর ভাসে তুই আমার মতো, তুমি আমার কথা শুনে আসো না তো। বন্ধুত্বের নজির শান্তিনিকেতনে বান্ধবীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে অর্থ সংগ্রহ বিশ্বভারতীর সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, যে মাটির পরিচয় মানবতা, সংস্কৃতি ও সহমর্মিতার শিক্ষা, সেই ঐতিহ্যকে আরো একবার জীবন্ত করে তুললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের এক দল ছাত্রছাত্রী। তারা প্রমাণ করে দিলেন বন্ধুত্ব শুধু একসঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেওয়ার নাম নয়, বন্ধুর কঠিনতম সময় তার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর নামই প্রকৃত বন্ধুত্ব। নিজেদের এক বান্ধবীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় পথে নেমেছেন এই তরুণ তরুণীরা। হাতে বাদ্যযন্ত্র, কণ্ঠে গান, আর মনে একটাই লক্ষ্য, যতটা সম্ভব অর্থ সংগ্রহ করে বন্ধুর মায়ের চিকিৎসার লড়াইয়ে সামান্য হলেও পাশে দাঁড়ানো। রতনপল্লীর রাস্তায় তাদের গান শুনে থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষ। কেউ গান উপভোগ করছেন, কেউ আবার স্বেচ্ছায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। অনেকেই এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে প্রশংসা করছেন। ছোট ছোট অনুদান মিলেই তৈরি হচ্ছে একজন অসুস্থ মায়ের চিকিৎসার আশার ভরসা। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে এই ছাত্রছাত্রীরা বুঝিয়ে দিলেন, শিল্পের আসল শক্তি শুধু মঞ্চে করতালি পাওয়ার নয়, মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেও হয়। তাদের গানের প্রতিটি সুর যেন একটাই বার্তা বহন করছে, বন্ধু মানে শুধু পাশে থাকা নয়, বন্ধুর দুঃসময়কে নিজের লড়াই বলে মনে করা। আজকের ব্যস্ত সময় যখন আত্মকেন্দ্রিকতার অভিযোগ প্রায়ই শোনা যায়, তখন এই উদ্যোগ সমাজের সামনে এক অন্য ছবি তুলে ধরছে। এই তরুণ তরুণীরা দেখিয়ে দিলেন, সহানুভূতি এখনো বেঁচে আছে, মানবিকতা এখনো হারিয়ে যায়নি, আর বন্ধুত্ব এখনো শুধু একটি শব্দ নয়, প্রয়োজনে জীবনযুদ্ধের সঙ্গী হয়ে ওঠার অঙ্গীকার। শান্তিনিকেতনের রতনপল্লী থেকে ভেসে আসা এই সুর তাই কেবল সঙ্গীতের সুর নয়, মানবতার সুর। একজন মায়ের সুস্থতার প্রার্থনা, একদল বন্ধুর অকৃত্রিম ভালোবাসা এবং সমাজের মানুষের সহযোগিতার হাত মিলিয়ে এই উদ্যোগ আজ অনেকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ঘটনায় আবারও মনে করিয়ে দেয়, মানুষ মানুষের জন্য, আর সত্যিকারের বন্ধুত্বের কোনো বিকল্প হয় না। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। পুকুর ভাসে তুই আমার মতো, তুমি আমার কথা শুনে আসো না তো। ধরার তুলিতে যে ফাগুন আসে, তুই আমার মতো, তুমি আমার কথায় আসো না তো। ভবনের স্টুডেন্ট, আমাদের সহপাঠী অঙ্কিতা মোদক, তার মায়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে। অলরেডি দুটো সার্জারি হয়ে গেছে। এবার তাদের হসপিটালের বিল এতটাই বেশি, 16 লক্ষ টাকা, সেটা ওনাদের পক্ষে দেওয়াটা সম্ভব নয়। মানে পুরোটা একটা সাধারণ বাড়ির পক্ষে আসলেই সম্ভব নয়। আমাদেরকে জানানোর পরে আমরা নিজেদের মতন চেষ্টা করছি তাদের কিছু কোয়ান্ট্রি করার জন্য। যাদের যাদের সম্ভব হবে প্লিজ একটু সাহায্য করবেন। আপনারা লিংকের সাহায্যে কোয়ান্ট্রি করে দিতে পারবেন। আমাদের নাম্বার আছে, সব রকম ডকুমেন্টস দিয়ে লিংক অলরেডি তৈরি করা আছে। আপনারা একটু চেক করে একটু সাহায্য করলে একটি মায়ের জীবন বেঁচে যাবে। ধন্যবাদ। আমাদের এটাই মানবিক আবেদন, যদি আপনারা আমাদের কাছে পৌঁছাতে যান, আমাদের নাম্বার তো রয়েছে, প্লাস স্ক্যানার রয়েছে, আপনারা আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন। এবং মিডিয়ার মাধ্যমে আমি রিকোয়েস্ট করব দাদাদেরকে, যদি এটা যতটা পরিমাণে আপনাদের সাধারণ মানুষদেরকেও বলছি, এই ভিডিওটা আপনারা সবার কাছে ছড়িয়ে দিন, আরও মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাক এবং তারা যেন আমাদেরকে সাহায্য করে, এটাই আমরা শুধু চাই। আর মনে মনে এটাই চাই, আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন যে খুব তাড়াতাড়ি আমাদের কাকিমা যেন ঘরে ফিরে আসে, একজন মেয়ে যেন তার মাকে আবার ফিরে পায়, এটুকুই আমাদের আবেদন। তার জন্য একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টটা লাগবে আমাদের, মানে তার চিকিৎসার জন্য। তো সেই হিউজ পরিমাণ মানে ওই পেমেন্টটা খরচ করার মতো তাদের সামর্থ্য আর নেই।
তাই আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি, তাদের বন্ধুরা আমরা হ্যাঁ আমরা সবাই বিশ্বভারতী, আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সঙ্গীত ভবনে আমরা সবাই। যতটুকু মানুষের ইচ্ছে সে একটু কন্ট্রিবিউট যদি করে, 1 থেকে 10 টাকা, 1 থেকে শুরু করে যতটুকু তারা যদি চায় তারা করতে পারে সাহায্য, এইটুকুই। একটা সাহায্য একটা মানুষকে। আপনাদের কাছে আমাদের স্ক্যানার আছে, স্ক্যানার আছে, নাম্বারও আছে, সেরকম নাম্বার যদি আপনারা বলেন আমরা সেটাও দিতে পারি। একটা নাম্বার আমি দিচ্ছি 8583842336, এই নাম্বারও পাঠাতে পারেন, বা আরো অনেক নাম্বার আছে সেই নাম্বারগুলো দিতে পারেন। আমাদের স্ক্যানার আছে, সেই স্ক্যানারগুলো আমরা আপনাদের দিতে পারি। সেই স্ক্যানার যদি আপনারা বলেন আমরা আপনাদের পাঠিয়ে দিতে পারি সেটা।